ভোটের গরম বাজার এ আমার কোনো অসুবিধা হচ্ছে না। আমার এই বিছানাটাতে তোষক ফোষক এগুলোকে আমি উড়িয়ে দিয়েছি, তুলে দিয়েছি। কারণ অন্যের ব্যবহৃত ক্যাঁথা ম্যাথা অমুক তমুক এগুলো আমার পোষায় না। এবার যতদিন না আমি আরেকটা তোষক বা ম্যাট্রেস কিনতে পাচ্ছি, ততদিন আমি এরকমভাবে থাকি, আমার কোনো অসুবিধে নেই। তো সেটা ব্যাপার না। আহ, আমি কবে কোন টাকা অপচয় করেছি সেটার খেসারত আমিই দেবো। আহ, কোনটা অপচয়ের টাকা আমার, আর কোন টাকাটা আমার থেকে কেউ ধূর্ত একটা ধূর্ত বুদ্ধি দিয়ে হাতিয়ে নিয়েছে, সেগুলো পাপের শাস্তি তারাই পাবে। আচ্ছা, একটু দর্শন চর্চা করা যাক, খুব ছোট করে, বাংলা ভাষায়। আধ্যাত্মিকতা আধ্যাত্মিকতা জিনিসটা একটা ফাঁদ আমার কাছে। আধ্যাত্মিকতা জিনিসটাই, এই শব্দটাই একটা ফাঁদ। পুরো জিনিসটাই হচ্ছে একটা কাম প্রশমিত করার একটা এ। পুরো জিনিসটাই হচ্ছে কাম প্রশমিত করার একটা উপায়। এই নিয়ে যত মারামারি, এই নিয়ে যত ঝগড়াঝাটি, প্রত্যেক আসলে বলতে চাইছে যে শরীর শরীর আধ্যাত্মিকতা এমন একটা জিনিস যেটা যেটা শরীর শরীর থেকে, দেহ থেকে, মানে শরীর অতিরেকে কিছু আর কি, শরীর থেকে একটা উত্তরণ হয়, শারীরিক কোনো প্রক্রিয়ার থেকে উত্তরণ হয়ে, মানে হ্যাঁ, একটা অন্য বাস্তবতায় যাওয়া যায়। মানে সোজা কথায় যেটা মনস্তত্ত্বের ভাষায় বলে সাবলিমেশন, কিন্তু একেবারেই তা হয় না। যদি হতো তাহলে পুরো শরীরটাকেই টার্গেট করে কেন আধ্যাত্মিকতা সমস্ত ব্যাপারগুলো? যারা আধ্যাত্মিক জীবনে বিশ্বাসী কোনো, তারা সারা শরীরে কেন আধ্যাত্মিকতার চিহ্ন বহন করে বেড়ায়? কেউ মানে কণ্ঠীর মালা পড়ছে, কেউ তাগাতা বীজ পড়ছে, হ্যাঁ, কেউ কেউ সন্ন্যাসীর মতন আহ, আহ, কি বলে, আহ, আহ, সাধু সন্ন্যাসীরা যাই হোক গেরুয়া বসন পড়ছে, হ্যাঁ, ব্রহ্মচারীরা সাদা বসন পড়ছে, হুম, বাপ মায়ের শ্রাদ্ধ হলে করতে গেলে মাথা মুড়োতে হবে, হ্যাঁ, তারপরে কি বলে, আরও এই কি যেমনি বলে ওদের ভাষাগুলো আর কি, ব্রাহ্মণ পুরুতগুলোর কাছা নিতে হবে, এই করতে হবে। মানে আধ্যাত্মিকতা, ধর্মীয় আধ্যাত্মিকতা যে কোনো ধর্মেরই, ওই শরীরকে অতিক্রম করতে যাওয়া। কিন্তু কিছুই, কোনো দিনই মানুষ শরীরকে অতিক্রম করতে পারবে না। মানুষের পার্থিব বাস্তবতাটা তো পুরো শরীর নিয়েই, শুধু তার চিহ্নগুলো বহন করবে। আর 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 কাঁচকলা লাভ হবে।